ইস্তেঞ্জার বেদ হয়, হাজতের বেদ হয়, প্রস্রাবের বেদ হয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তিগুলো সেই জায়গার মধ্যে রেখে উনি প্রস্রাব করার জন্য কোন একটা স্থানের মধ্যে গেলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইস্তেঞ্জা শেষ করে যখন আসলো, আসিয়া দেখলো মূর্তিগুলোর উপরে পানি পানি কি যে দেখা যায়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম লক্ষ্য করে দেখলেন একটা কুকুর ওই মূর্তিগুলোর মধ্যে প্রস্তাব করছে। হযরত ইব্রাহিম তার বাবাকে জিজ্ঞাসা করলো, বাবা এই মূর্তিগুলোকে কেন বিক্রি করব? এই মূর্তি দিয়ে কি হবে? এই এই মূর্তিগুলো কি হবে? ইব্রাহিমের বাবা বলেছিল, বাবারে এই মূর্তিগুলো হলো আমাদের প্রভু, এই মূর্তিগুলো হলো আমাদের মালিক। নাউযুবিল্লাহ। এই মূর্তিগুলো আমাদের প্রভু। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি চিন্তা করলেন যে প্রভুর উপরে কুকুর প্রস্রাব করে দেয়, যে প্রভুর উপরে কুকুর প্রস্রাব করে দেয় সেটা কখনো প্রভু হতে পারে না, সেটা কখনো মালিক হতে পারে না। নিশ্চয়ই তিনি আসমান দিকে তাকিয়ে তিনি চিন্তা করতে লাগলেন, এত সুন্দর করে যে আসমান জমিন বানিয়েছি, ওই আসমান জমিনের মালিক তিনি কি? নিশ্চয়ই এই আসমান জমিনের মালিক এই মূর্তিগুলো হতে পারে না। কেন হতে পারে না? যে মূর্তির উপরে যেই প্রভুর উপরে কুকুর প্রস্রাব করে দেয় তার নিজেকে নিজে রক্ষা করতে পারে না, সে কখনো আসমান জমিনের মালিক হতে পারে না। সুবহানাল্লাহ। এটা তো নিজে রক্ষা করতে পারে না। পরে দিও নিজের থাকবে, তারা বাজারে হেঁটে হেঁটে যেতে পারবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একটা রশি দিয়ে এক এক করে মূর্তিগুলো বেঁধে দিলেন, অনেকগুলো মূর্তিগুলো বেঁধে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সামনে সামনে হাঁটতে শুরু করলেন, পিছনে পিছনে মূর্তিগুলো টানতে টানতে লইয়া যায়। মূর্তিগুলো লইয়া বাজারের মধ্যে হযরত ইব্রাহিম চলে গেল। এবার বাজারের মধ্যে যাইয়া পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তিগুলোকে স্থলের মধ্যে রাখলেন। কোন মূর্তির হাত নাই, কোন মূর্তির পাও নাই, কোন মূর্তির মাথা নাই, যেগুলো ভাঙ্গা চোঙ্গা ওই বাজারের মধ্যে শুধু মূর্তি, অর্থাৎ ব্যক্তি দিয়ে মূর্তিগুলো বিক্রি করা হয়। হযরত ইব্রাহিম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হয়ে গেল, কোন একটা মূর্তি বিক্রি করতে পারলেন না। সন্ধ্যা হয়ে গেলে পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তিগুলো নিয়ে বাড়ির মধ্যে রওনা করলেন। বাড়ির মধ্যে রওনা করলেন হযরত পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের বাবা তার সন্তান ইব্রাহিমকে বললেন, বাবা ইব্রাহিম তুমি কি মূর্তিগুলো বিক্রি করেছ? আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বাবা আমি মূর্তিগুলো বিক্রি করতে পারি নাই। বলে, কেন মূর্তিগুলো বিক্রি করতে পারো নাই? বলে, কেউ একটা মূর্তি কিনে নাই। বলে, দেখি মূর্তিগুলো দেখি দেখি দেখবি আমার প্রভুদেরকে দেখে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বাবা দেখলেন মূর্তিগুলোর কোন মূর্তির হাত নাই, কোন মূর্তির পাও নাই, কোন মূর্তির মাথা নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বাবা ইব্রাহিম এইগুলোর অবস্থা এরকম কেন? এগুলোর অবস্থা এরকম কেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বাবার সাথে উত্তর দিচ্ছেন, বাবা একটা আরেকটার সাথে মারামারি লেগে গিয়েছি। তার আগে কে যাবে? একটা আরেকটার সাথে মারামারি লাগিয়ে গেছে।
ইব্রাহিম আলাইহিস সালাম জবাব দিলেন, বাবা একটার সাথে আরেকটা মারামারি লেগে গেছে, এই জন্য কোনটার হাত নাই, কোনটার পা নাই, কোনটার মাথা নাই, কোনটার ঘাড় নাই, কোনটার আবার শরীর দুই ভাগ হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা রাগ হয়ে গেলেন, তুমি আমার সাথে শয়তানি করছো, মূর্তি আবার কিভাবে মারামারি করবে? মূর্তি তো চলতে পারে না, কথা বলতে পারে না, এটা কিভাবে মারামারি করবে? আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম জবাব দিলেন, বাবা যেই মূর্তি হাঁটতে পারে না, চলতে পারে না, কথা বলতে পারে না, ওই মূর্তি চলার মতো শক্তি নাই, নিঃসন্দেহে ওই মূর্তি কখনো প্রভু হতে পারে না। নিঃসন্দেহে ওই মূর্তি আসমান জমিনের মালিক হতে পারে না। আসমান জমিনের মালিক তিনি একমাত্র লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন তিনি হলো একমাত্র আল্লাহ। এই আসমান জমিন যিনি সৃষ্টি করেছেন তিনি হলো একমাত্র মালিক। নিশ্চয়ই মূর্তিগুলো মালিক হতে পারে না। আপনি বলছেন এর কথা বলতে পারে না, চলতে পারে না, তো যার চলার শক্তি নাই, কথা বলার শক্তি নাই, নিজেকে রক্ষা করার শক্তি নাই, সে আবার কিভাবে প্রভু হয়, কিভাবে মালিক হয়, কিভাবে সত্তা হয়? নিঃসন্দেহে তিনি সত্তা, যিনি এত সুন্দর আসমান বানিয়েছেন, এত সুন্দর জমিন বানিয়েছেন, এত সুন্দর সাধারণ গাছপালা আল্লাহর সৃষ্টির মধ্যে তৈরি করে দিয়েছেন, তিনি হলো একমাত্র মালিক। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিমের বাবা রাগ হয়ে গেলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উনি ছোট্ট ওনার গ্রামের মধ্যে দেখবেন আমাদের গ্রামের মধ্যে মেলা হয় না, মেলা এই মেলা হইলে বর্তমানে এটার প্রভাবটা কিছু বছর একটু কম হয়ে যায়। আমরা দেখছি মেলার মধ্যে হিন্দুদের থেকে মেলা করেন, এটা মুসলমানের নয়, এটা কোন মুসলমানের সংস্কৃতি না, এটা হলো হিন্দুদের সনাতন ধর্মের বেদবিদের সংস্কৃতি। মেলার মধ্যে বেশিরভাগ দেখা যায় মুসলমানদের অনেক সন্তান, নারী পুরুষ, মুসলমানদের ছেলে মেয়েদেরকে দেখা যায়। নাউজুবিল্লাহ, ঠিক কিনা? মুসলমানদের ছেলে মেয়েদেরকে দেখা যায়। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন ছোট ছিলেন, তো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গ্রামের লোকেরা এসে বলতেছে, ইব্রাহিম আমাদের এলাকার মধ্যে, গ্রামের মধ্যে, আমাদের বাজারের মধ্যে একটা মেলা হচ্ছে, সেখানে তুমি চলো। আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বললেন, না আমি সেখানে যাব না, আমার ভালো লাগছে না, আমি মেলার মধ্যে যাব না, তোমাদের ভালো লাগলে তোমরা যাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি বললেন, ইব্রাহিম তোমার যদি ভালো না লাগে তাহলে তুমি আমাদের এই দেবীগড় অর্থাৎ মূর্তিগড়ের দায়িত্বটা তোমাকে বুঝিয়ে দিতে চাই। কিছুক্ষণের জন্য তোমাকে 1 থেকে 1.5 ঘন্টা 2 ঘন্টার জন্য তোমাকে দায়িত্বটা দিয়ে যাই, দায়িত্বটাকে তুমি রাখো। এই লোকটা আমি তোমার কাছে রাখো, তোমাকে কিছুক্ষণের জন্য খাদেম বানিয়ে দিতে চাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দায়িত্ব গ্রহণ করলেন। এরা দায়িত্ব গ্রহণ করে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বসে আছে। দেখবেন হিন্দু যারা তারা মূর্তির সামনে নিয়ে খাবার দেয়,
ফল দেয়, দুধ দেয়, কলা দেয়, বিভিন্ন খাবার দেয়, কিন্তু খাবার কিন্তু খায় না। খায়নি? খাবার খায় না। এই মূর্তিগুলোর সামনে খাবার দেখা যায়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন, এত সুন্দর সুন্দর মূর্তি, ওটার হাত অনেকগুলো দেখা যায়, প্রায় 10 থেকে 20টা। আবার কোনটা জিহ্বা কামড় দিয়ে বাহির করে রাখছে, কোনটা চোখ টেকড়িয়ে রাখছে, আবার কোনটাকে শাড়ি পরে সুন্দর করে সাজিয়ে রাখছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলো, এগুলোতে বড় বড় কতগুলো হাত দেখা যায়। আবার কোনটা একটা দেখবেন হাতের মধ্যে কি জানি একটা লয়ে থাকে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন, এরা তো প্রভু, এরা প্রভু, এদের সামনে খাবার আছে, খাইতে পারে না, খাবার আছে খাইতে পারে না, এরা আবার কেমন প্রভু? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করছেন, এরা কেমন প্রভু, এরা কেমন মালিক, কেমন আল্লাহ, যাদের সামনে খাবার আছে খাইতে পারে না, নিঃসন্দেহে এরা প্রভু হতে পারে না, এরা প্রভু হতে পারে না। হযরত ইব্রাহিম তিনি আসমানের দিকে তাকিয়ে নজর করে বললেন, এত সুন্দর আসমান যিনি বানিয়েছি, এত সুন্দর জমিন যিনি বানিয়েছি, এত সুন্দর পাহাড় পর্বত যিনি বানিয়েছি, তিনি হলো বিশ্বজগতের মালিক, একমাত্র আল্লাহ। সুবহানাল্লাহ, তিনি একমাত্র প্রভু, আর কেউ হতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম খাও দায়িত্ব দিয়ে গেছে। ইব্রাহিম বলতেছে খাবার খাও, খায় না, কথা বলে না। ইব্রাহিম আলাইহিস সালাম রাগ করে নিলেন, লাঠি একটা লইয়া বাইরে বড় বড় মূর্তির হাত নাই, কোনটার আবার পাও নাই, কোনটা এলোমেলো অবস্থা পড়ে আছে। মেলা শেষে লোকেরা মূর্তির খাদেম তিনি মূর্তি ঘরের মধ্যে আসলেন, আসে দেখে মূর্তিগুলো এলোমেলো দেখা যায়, মূর্তিগুলোর অবস্থা খুব খারাপ অবস্থা দেখা যায়। লোকেরা জিজ্ঞাসা করলো, ইব্রাহিম এগুলো অবস্থা এরকম কেন? ও ইব্রাহিম, এই মূর্তিগুলোর অবস্থা এরকম কেন? আমাদের প্রভু, এরা তো আমাদের প্রভু, এদের অবস্থা এরকম কেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জবাব দিচ্ছে, একটা আরেকটার সাথে মারামারি লাগছে, একটা আরেকটার সাথে মারামারি লাগছে। তো বড়টা ছোটটারে ধাক্কা দিয়ে দিচ্ছে, এই যে বড়টা দেখা যায় হিংসে করে ছোটটারে ধাক্কা দিয়ে ভাড়াই দিচ্ছে। তো যার হাত বেশি একটার সাথে আরেকটা গুছিয়ে গুছিয়ে রাখছে। এরা খাদেমরা বলে, ইব্রাহিম তুমি আমাদের সাথে তিরস্কার করছো, আমাদের সাথে ঠাট্টামি করছো, মূর্তি কখনো এই কাজ করতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম জবাব দিচ্ছে, বলে কেন করতে পারে না? মূর্তির খাদেমরা বলছে, মূর্তি তো কখনো কথা বলতে পারে না, মূর্তি কখনো কথা বলতে পারে না, মূর্তি কখনো চলাফেরা করতে পারে না, এই পৃথিবীর চলাফেরা করার কোন ক্ষমতা নাই। যেগুলো চলাফেরা করতে পারে না, আবার এগুলো কিভাবে মারামারি করে? আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জবাব দিচ্ছে, প্রভুদের চলার ক্ষমতা নাই, কথা বলার ক্ষমতা নাই, নিজেদেরকে রক্ষা করার ক্ষমতা নাই, নিঃসন্দেহে এরা কখনো প্রভু হতে পারে না। একমাত্র প্রভু তিনি, যিনি একমাত্র আমাদেরকে সৃষ্টি করেছেন। বলেন আল্লাহু আহাদ, আল্লাহু
সুবহানাল্লাহ। তিনি যিনি কাউকে জন্ম দেন নাই, কারো থেকে জন্ম নেন নাই, তিনি হলো একমাত্র আল্লাহ। তিনি কে? জোরে বলুন না কে? আল্লাহ। তিনি হলো আমাদের মালিক, যিনি বিশ্ব প্রতিপালক, যিনি আসমানের মালিক, যিনি জমিনের মালিক, যিনি আপনার আমার মালিক, তিনি হলো একমাত্র আল্লাহ। একমাত্র তিনি ইবাদতের মালিক, ঠিক কিনা? জোরে বলেন না ঠিক কিনা? ইবাদতের মালিক কে? আল্লাহ। জোরে বলেন না কে? আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম আল্লাহ তাআলা দরবারে দোয়া করলেন, হে আল্লাহ, এই শহরকে নিরাপদ করো এবং আমাকে আমার পুত্রদেরকে মূর্তি পূজা হতে দূরে রাখো, মূর্তি পূজা হতে দূরে রাখো। আমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন মূর্তি পূজা থেকে দূরে রাখার জন্য। আর আমাদের দেশের মুসলমান মূর্তি পূজার মধ্যে যাইয়া বলে আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করছি, এখানে আসতে পারে। বলেন ঠিক কে? বলেন না নাউজুবিল্লাহ। আরো জোরে বলুন না নাউজুবিল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, হাফেজ করিম মুজাম্মেল হোসেন আনোয়ারি সাহেব, আলহামদুলিল্লাহ। ওদের আমাদের মাঝে চলে আসছেন। আমি কথাটা বলে শেষ করে দিচ্ছি। যেখানে কুরআন কারীমের মধ্যে সূরা ইব্রাহিমের 35 নম্বর আয়াত আপনি খুলে দেখেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের আল্লাহ দরবারে দোয়া করেছেন, হে আল্লাহ, তুমি এই শহরকে নিরাপদ রাখো এবং আমি এবং আমার সন্তানদেরকে মূর্তি পূজা থেকে তুমি নিরাপদ রাখো। আর আজকে আমরা মুসলমান মূর্তি পূজার মধ্যে যাই একবার আলহামদুলিল্লাহ, এই জায়গাতে আসতে পেরে শুকরিয়া আদায় করছি। জোরে বললেন না নাউজুবিল্লাহ। আপনি কি বুঝলেন? কি বুঝলেন? বুঝতে হবে মুসলমানদেরকে মুশরিক বানানোর জন্য এটা একটা ষড়যন্ত্র, ঠিক কিনা বলেন? আমাদের কাজ মূর্তি পাহারা দেওয়া নয়, আমাদের কাজ মূর্তির মধ্যে যাইয়া শুকরিয়া, মূর্তি পূজার মধ্যে শুকরিয়া আদায় করা নয়। আমাদের কাজ হলো মসজিদে যে নামাজ পড়া, মসজিদে যে ইবাদত করা। আমাদের কাজ হলো অমানুষকে মানুষ করে। মুসলমানের কাজ হলো আল্লাহ ওয়ালার পথে তাদেরকে অনুসরণ করা, ঠিক কিনা বলেন? যেখানে মসজিদ, যেখানে মাজার ভেঙে মূর্তি পাহারা দেয়, মাজার ভেঙে মূর্তি পাহারা দেয়, তাদের কাছে কখনো ইসলাম পরিবর্তন হতে পারে না, কি বলেন? ঠিক কিনা? মাজারের মধ্যে কি হয়? মাজারের মধ্যে শিরক হয়। আসলে কি মাজারে কি শিরক হয়? না, মাজারের মধ্যে জিয়ারত হয়, আল্লাহর ওলির জিয়ারত হয়। আপনি মাজার ভেঙে দিচ্ছেন, কিন্তু আপনি আবার বক্তব্য করছেন, তো আপনার যত ভালো লাগছে আপনি মূর্তি বানান, এই মূর্তিগুলোর পাহারা দেওয়ার দায়িত্ব হলো আমাদের। জোরে বলেন নাউজুবিল্লাহ। মূর্তি কখনো আমাদের দায়িত্ব করে দেওয়া নয়, তাদেরটা তারা করবে। তারা এই কথা বলে নাই। সনাতন ধর্মের ব্যক্তি যারা রয়েছে, হিন্দু ব্যক্তি যারা রয়েছে, আমাদের দেশে তাদের বসবাস করা তাদের অধিকার আছে। আমরা তাদেরকে কখনো তাদেরকে আক্রমণ করবো না, তাদেরকে উঠাই দেওয়ার প্রস্তাব আমরা কখনো করি না। তাদের উপর অত্যাচার হচ্ছে না, আমরা কখনো চাই না। পাশাপাশি তাদের ধর্মের কাজ আমাদের না, কারণটা তারা করবে।
করব, কি বলেন ঠিক কিনা? এটা হলো আমাদের কাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সকলে পড়েন